সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে বাসাবাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কিভাবে সমন্বয় করা হয় বা কিভাবে সজ্জিত থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটা শুরু করা যাক। তো একটা বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগ যখন দেওয়া হয় বা আমাদের যে বিদ্যুৎ প্রবাহের যে লেআউটটা বা কিভাবে বৈদ্যুতিক তারগুলোকে লেআউট দেওয়া হয় বা কোথায় কি থাকবে সেটার কিন্তু খুব সুনির্দিষ্ট একটা ডিজাইন থাকে। তো ডিজাইনটা অনুযায়ী কিন্তু একটা বাসায় সে বিদ্যুৎ প্রবাহের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো সেট করা হয় বা বসানো হয়। তো খুব গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্টগুলো দিয়ে আমাদের বাসাবাড়িতে এই লেআউটটা বানানো হয় সেটার সারমর্ম নিয়ে আজকে আমি কথা বলবো এবং চেষ্টা করব তোমাদের এটা নিয়ে যত ধরনের মিসকনসেপ্ট আছে অথবা তোমাদের যত ধরনের প্রবলেম আছে এই টপিকের উপরে সেই টপিকটা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আর না থাকে বা তোমরা নিজেরাই একটা সার্কিট কিভাবে ডিজাইন করবে সেটা তোমরা যাতে নিজেরাই কাজটা করতে পারো। তো দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে একটা বিদ্যুৎ প্রবাহের যে পথ থাকে, যে বিদ্যুৎ প্রবাহ আমরা যে পরিবাহী তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, সে বিদ্যুৎ পরিবাহী তারের ভিতরের একটা প্রস্থচ্ছেদ থেকে আমাদের বুঝতে হবে যে তারের ভিতর আসলে কি কি আছে। একটা বিদ্যুৎ পরিবাহী তারকে আমরা যদি একটা প্রস্থচ্ছেদ করি, একটা মানে প্রস্থ বরাবর কেটে ফেলি, তাহলে এই ধরনের একটা শেপ দেখা যায়। এই শেপগুলোর ভিতরে দেখা যাচ্ছে ধরো দুইটা বিশেষ তার থাকে। তো একটা বিশেষ তারের নাম হচ্ছে লাইভ তার, আর একটা তারের নাম হচ্ছে নিউট্রাল তার। তো এই লাইভ তারের কাজ কি? এই লাইভ তারের কাজ হচ্ছে, এটাকে অনেকে হট ওয়্যারও বলে, ঠিক আছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে এই তারের ভেতর দিয়ে মূল তড়িৎ প্রবাহটা যায় এবং মূল তড়িৎ প্রবাহটা যখন কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছায় সেটার পিছনে এই লাইভ তারের একটা ভূমিকা থাকে। তো এখন আমরা দেখব বিদ্যুৎবাহী বা বিদ্যুৎ একটা বর্তনীর মধ্যে কি কি ধরনের তার থাকে। তা আমরা দেখি, তিন ধরনের তার থাকতে পারে। নীল কালারের দাগগুলোকে বলছি আমরা নিউট্রাল তার, যেটা লাল কালারের দাগ সেটা যেহেতু হট ওয়্যার বা সেটা যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা দিয়ে, সেটাকে আমরা লাইভ তার বলছি। আর বইয়ে তোমাদেরকে সবুজ কালারে দিয়ে তোমাদেরকে গ্রাউন্ড ওয়্যারটা বোঝানো হয়েছে, কিন্তু আমার এখানে সবুজ কালি নেই, আমি কালো কালি দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়্যার, মানে আর্থিং যে বিষয়টা আছে, অর্থাৎ কোনো কারণে যদি অতিরিক্ত তড়িৎ প্রবাহ চলে আসে, সেই অতিরিক্ত তড়িৎ প্রবাহটাকে কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বা কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ক্ষতি করা ছাড়া সেটা যাতে ভূমিতে চলে যেতে পারে, সেটার জন্য আমাদের গ্রাউন্ড ওয়্যারটা কাজ করে। তাহলে তিন ধরনের তার নিয়ে আমার এই সম্পূর্ণ বর্তনীর কাজগুলো হবে। তাহলে আমরা শুরু করি, একটু বোঝার চেষ্টা করি। এই যে লাল কালির একটা তার দেখতে পাচ্ছি আমরা, সেটার নাম হচ্ছে সাপ্লাই ওয়্যার বা সাপ্লাই কেবল। অর্থাৎ এটা দিয়ে আমাদের তড়িৎ সাপ্লাইটা আসে। তো আমরা তো জানি সবাই যে এসি কারেন্ট আছে, ডিসি কারেন্ট আছে। এসি কারেন্ট কাদেরকে বলে? যে কারেন্টে তড়িৎ প্রবাহের মান সবসময় ধ্রুব থাকে সেটাকে আমরা সবসময় বলি ডিসি কারেন্ট। অর্থাৎ দেখো, এই সময় বনাম তড়িৎ প্রবাহের এই যে গ্রাফটা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু শেয়ার করি। সময় বনাম তড়িৎ প্রবাহের যে গ্রাফটি আছে, সেই গ্রাফে যদি তড়িৎ প্রবাহটা স্থির থাকে সেটাকে আমরা বলি ডিসি কারেন্ট। আর এসি কারেন্ট কাকে বলছি? এসি কারেন্ট হচ্ছে সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহের এরকম দিক পরিবর্তন হয় সেটাকে আমরা এসি কারেন্ট বলি, ঠিক আছে। এসি কারেন্ট বলছি সেটাকে আমরা। এবং মাথায় রাখতে হবে, আমরা যে তড়িৎ প্রবাহটা ব্যবহার করি সেটি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আমরা যে তড়িৎ প্রবাহটা সচরাচর আমাদের বাসা বাড়িতে ব্যবহার করি সেটি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে কতবার? 50 বার দিক পরিবর্তন করে। তাহলে আমরা আমাদের মূল পড়ায় ফিরে যাই আবার একটু। তো আমাদের যে এসি কারেন্ট যেটা আমরা সাপ্লাই কেবল দিয়ে আসছে, তো নীল তারটা হচ্ছে নিউট্রাল তার, আর লাইভ তারটা হচ্ছে লাল তারটা। এটা প্রথমে প্রবেশ করে আমাদের বৈদ্যুতিক মিটারে।
তো বৈদ্যুতিক মিটার আমরা কম বেশি সবাই দেখেছি, ঠিক আছে, এবং সবাই কম বেশি এটা সম্পর্কে জানি যে এটা হচ্ছে এমন একটি যন্ত্র যেটির মাধ্যমে আমরা কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করলাম সেটা এই মিটারটি পরিমাপ করে। একটি বাসায় কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হচ্ছে সেটা এই মিটারটি পরিমাপ করে, এবং সেটার ভিত্তিতে সে একটা আমাদের আমাদের প্রতি মাসে একটা বিল আসে, ঠিক আছে, বিদ্যুৎ বিল আসে, এবং সেই বিদ্যুৎ বিল আমরা পরিশোধ করার মাধ্যমে আমাদের লাইনটি অ্যাক্টিভ থাকে। তো এখন দেখি এই যে মিটারটি দেখতে পাচ্ছি, মিটারের চারপাশে নিউট্রাল তার আছে। এই নিউট্রাল তার মিটার থেকে বের হয়ে এই তার দুটি চলে যাচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম একটা তারকে আমি যদি প্রস্থচ্ছেদ করি, লাইফ তার আর নিউট্রাল তার দুইটা পাওয়া যায়। তো পাশাপাশি দেখো এই নিউট্রাল তার এবং লাইফ তারটি চলে যাচ্ছে আমাদের মেইন সুইচে। এই অংশটি হচ্ছে আমাদের মেইন সুইচ। এই মেইন সুইচের কাজ কি? এই মেইন সুইচের কাজ হচ্ছে এটি সবসময় আসলে অন রাখলে তড়িৎ প্রবাহটা বাসা বাড়িতে প্রবেশ করতে থাকবে। কিন্তু কোনো কারণে ধরো দেখা গেল যে কোনো একটা বাসা বাড়িতে আগুন আগুন লেগে গেছে বা অগ্নিকাণ্ডের ব্যাপারটা ঘটছে বা অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখা গেছে, তখন আমরা সাধারণত মেইন সুইচটা অফ করে দিই। তো অফ করে দিলে কি হয়, ওই বাসা বাড়িতে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। তাহলে এই মেইন সুইচ অংশটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সবারই কিন্তু মেইন সুইচ কোন অংশটাকে মেইন সুইচ বলে সেটা সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদে এটা আমরা কিন্তু কাজে লাগাতে পারি। যে বিদ্যুৎ সংক্রান্ত বিপদ আপদে অনেক সময় এই জ্ঞানটুকু তোমাকে সাহায্য করবে, মেইন সুইচ কোনটা যদি জানা থাকে। তাহলে এইখানটা একটা জিনিস খেয়াল করি এবার। এই মেইন সুইচের কন্টিনিউয়েশন থেকে দেখি, এই দেখো মেইন সুইচে একটা জিনিস খেয়াল করো, আমরা সুইচ সবসময় কিভাবে আঁকি? সুইচ সবসময় আমরা আঁকি একটা দুইটা নাল পয়েন্ট থেকে এভাবে এভাবে, এটা হচ্ছে আমাদের সুইচ আঁকার অপশন। তাহলে দেখো এখানটাও খেয়াল করো, এটা এভাবে এঁকেছে, এভাবে এঁকেছে যাতে এই সুইচটা, এটা হচ্ছে সুইচের চিহ্ন, এটা হচ্ছে আমাদের নিউট্রাল তারের জন্য সুইচের চিহ্ন, এটা হচ্ছে আমাদের লাইফ তারের জন্য সুইচের চিহ্ন। তাহলে এবারে নিউট্রাল তারটা দেখো কোথায় কোথায় যাচ্ছে, এবার এই লাইফ তারটা দেখো কোথায় কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে আমি একটু ব্যাখ্যা করি, আসো। লাইফ তারটা দেখো, লাল তারটা কোথায় গেল? এখানে একটা জিনিস লেখা আছে 5 অ্যাম্পিয়ার। এই 5 অ্যাম্পিয়ারটা অ্যাকচুয়ালি দিস ইজ এ সার্কিট ব্রেকার। হোয়াট ইজ সার্কিট ব্রেকার? সার্কিট ব্রেকার আবার কি জিনিস? সার্কিট ব্রেকার মানে হচ্ছে আমাদের যখন কোনো একটি যন্ত্রে বিশেষ ধরনের তড়িৎ প্রবাহ হয়, এক একটি যন্ত্রে আমরা জানি এক এক ধরনের তড়িৎ প্রবাহ হয়। যেমন বাল্বে যে ধরনের তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে, হয়তো দেখা যেতে পারে একটা ইলেকট্রিক কুকার বা ইলেকট্রিক ওভেন, সেগুলোতে হয়তো একটু ভিন্ন ধরনের তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে। আবার দেখা যাচ্ছে একটা ফ্রিজ, একটা কম্পিউটার, সেটার জন্য তড়িৎ প্রবাহের মানটা একটু ভিন্ন ভিন্ন রকম হয়। তো বিভিন্ন মানের সুইচ আছে, আমরা বা বিভিন্ন মানের আমরা ফিউজ বলতে পারি, সার্কিট ব্রেকার বলতে পারি, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো বাসা বাড়িতে দেখা যায় একটা বক্স আছে, ঠিক আছে, বক্সের মধ্যে বিভিন্ন অংশের জন্য বিভিন্ন ভিন্ন 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 সার্কিট ব্রেকার আছে। অনেক সময় অনেকের বাসায় দেখবে হঠাৎ করে বাসার একটা অংশের কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেছে, ওইখানকার ফ্যান লাইট চলছে না, কিন্তু পাশের একই বাসার পাশের রুমে কিন্তু ঠিকই লাইট ফ্যান সব চলছে। এটার কারণটা কি? আসলে এক একটা রুমের জন্য এক একটা সার্কিট ব্রেকার থাকলে কোনো কারণে যদি আমাদের এই সার্কিট ব্রেকাররা সেন্স করতে পারে যে একটা শর্ট সার্কিট হচ্ছে বা তড়িৎ প্রবাহ অতিরিক্ত মাত্রায় চলে আসছে, তখন সার্কিট ব্রেকারটি অফ হয়ে গিয়ে ওই অংশের তড়িৎ প্রবাহটাকে ডিসকানেক্ট করে দেয়। তো আমি এখানে একটা 5 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার এখানে দেখতে পাচ্ছি। কোনো কারণে এই সার্কিট দিয়ে যদি কোনো কারণে শর্ট সার্কিট হোক বা অতিরিক্ত তড়িৎ প্রবাহ সাপ্লাই কেবল দিয়ে চলে আসছে হোক, কোনো একটা কারণে যদি সার্কিট ব্রেকার যদি সেন্স করতে পারে যে এখানে 5 অ্যাম্পিয়ার থেকে বেশি তড়িৎ প্রবাহ চলে আসছে, তখন সে কিন্তু অফ হয়ে যাবে এবং অফ হয়ে আমার এই বর্তনীর এই অংশটাকে সেভ করবে। বর্তমানে এই যে অংশটুকু আছে এটাকে আমার সেভ করবে, আমার বাল্বগুলো বেঁচে যাবে, আমার ফ্যানটা বেঁচে যাবে অগ্নিকাণ্ড থেকে অথবা নষ্ট হওয়া থেকে বা পুরো তার ভেতর কেবল পুড়ে যাওয়া থেকে। একইভাবে দেখি এখানে একটা 30 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার আছে। এই 30 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারটা কিন্তু এই সকেট পয়েন্ট পর্যন্ত যায়। তো কোনো কারণে এই 30 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারটা যদি কোনো কারণে সেন্স করতে পারে না এখানে 30 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ চলে আসছে, তাহলে এটা অফ হয়ে গিয়ে আমার এখানে সকেটের সাথে যুক্ত যে যে যন্ত্রপাতিগুলো আছে, সেটা একটা কম্পিউটার হতে পারে, সেটা একটা ফ্রিজ হতে পারে, সেটা একটা টেলিভিশন হতে পারে, সেটাকে রক্ষা করবে। একইভাবে 15 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। তো ফিউজ আর সার্কিট ব্রেকারের মধ্যে একটা তফাৎ আছে,
সে তফাৎটা কি এটা অনেক জায়গায় লেখা থাকে না, কিন্তু তোমাদের প্রশ্নটা আসতে পারে ফিউজ আর সার্কিট ব্রেকারের একটা বেসিক পার্থক্য বলো। সেই বেসিক পার্থক্যটি হচ্ছে, ধরো এটি একটি তার, এই তারের মধ্যে মাঝখানে এই অংশটা হচ্ছে ফিউজ, মাঝখানের অংশটা ধরে নিলাম, মাঝখানে একটা অংশ আমরা চিন্তা করি না, এটা একটা ফিউজ। তো এই ফিউজটা যখন সেন্স করতে পারে যে অতিরিক্ত তড়িৎ প্রবাহ আসছে, তখন ফিউজটি গলে যায়, গলে গিয়ে এই তারের মধ্যে তড়িৎ প্রবাহটা কি বন্ধ করে দেয়। কারণ তারটা যদি কন্টিনিউয়েশন না থাকে, মাঝখানে যদি গলে যায়, তাহলে তো আর তড়িৎ প্রবাহ হবে না। আর সার্কিট ব্রেকার হচ্ছে দুইটা তারের মাঝখানে এমন এক ধরনের সংযোগ বা এমন একটা কানেকশন, যেটা কোনো কারণে যদি সেন্স করতে পারে অতিরিক্ত তড়িৎ প্রবাহ আসছে, তখন সে এই কানেকশনটাকে ব্রেক করে দেয়, এই কানেকশনটাকে সে আর কন্টিনিউ করে না, সেটাকে ব্রেক করে দেয়। তো এটা আমরা আবার খুবই ইজিলি কোনো জায়গায় যদি আমাদের বাসা বাড়িতে যদি এরকম সার্কিট ব্রেকারের সুইচটা পড়ে যায়, আমরা সুইচটাকে আবার তুলে দিলে কিন্তু এই কানেকশনটা আবার রিনিউ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে ফিউজটি আছে, সেই ফিউজটি যখন গলে যায়, সেই ফিউজটি গলে গেলে সেটিকে রিপ্লেস করতে কিন্তু আমাদেরকে একটু বাড়তি কষ্ট করতে হয়। ঠিক আছে, হয়তো আমাদের ইলেকট্রিশিয়ান যারা আছেন তাদের সাহায্য নিতে হয়, অথবা নিজেদেরই হয়তো ফিউজ কিনে, নতুন একটা ফিউজ কিনে সেখানে লাগাতে হয়। ঠিক আছে, তো এটা কিন্তু সার্কিট ব্রেকার আর ফিউজের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তো তোমাদের জন্য একটা ছোট্ট একটা বাড়ির কাজ থাকবে, এটাকে খুব সুন্দর করে পার্থক্য হিসাবে সার্কিট ব্রেকার আর ফিউজের আরও একটা পার্থক্য তোমরা একটু খুঁজে বের করার চেষ্টা করো ঘাটাঘাটি করে। আমাকে অন্তত দুইটা পার্থক্য তোমরা HW হিসাবে কমেন্ট বক্সে জমা দিবে, ঠিক আছে, বাড়ির কাজ হিসেবে। তো আমি দেখবো তোমরা তোমাদের কার্ডটা কতটা ইউনিক হয়েছে, সেটা আমি দেখার চেষ্টা করব। তাহলে সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের সবচেয়ে সহজে কোনো একটা বর্তনীর কোনো একটা যন্ত্রপাতিকে রক্ষা করার একটা পদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে এখানে 5 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার আছে, এখানে 30 অ্যাম্পিয়ার, এখানে 15 অ্যাম্পিয়ার। তো যেগুলো হালকা যন্ত্রপাতি যেমন বাল্ব, ফ্যান, এগুলোকে আসলে হালকা যন্ত্রপাতি হিসেবে ট্রিট করা হয়। তো সেইখানের জন্য 5 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার যথেষ্ট। কিন্তু যেগুলো একটু ভারী যন্ত্রপাতি, যেমন এখানে আমি সকেটের সাথে আমার কম্পিউটারটাকে কানেক্ট করব, আমি এখানে সকেটের সাথে হয়তো আমার ফ্রিজটাকে কানেক্ট করব, আমি আমার সকেটের সাথে হয়তো আমি আমার একটা টিভিকে কানেক্ট করব। তো এই ধরনের সফিস্টিকেটেড যন্ত্রপাতির জন্য বা এগুলো ভারী যন্ত্রপাতির জন্য আমরা 30 অ্যাম্পিয়ারটা ইউজ করে থাকি। আবার দেখা যাচ্ছে কুকার, ওভেন, ইলেকট্রিক চুলা, এগুলোর জন্য আবার একটা বিশেষ ধরনের সার্কিট ব্রেকার থাকে। তো এক একটা যন্ত্রপাতির ডিমান্ড অনুযায়ী আঁকা হয় আর কি এটা। তাহলে দেখো স্যার, একটা জিনিস খেয়াল করব, সার্কিট ব্রেকারটা কখনো কিন্তু নিউট্রাল তারে থাকে না, কারণ সার্কিট ব্রেকারটা থাকে লাইভ তারে সবসময়, এটা মাথায় রাখবে, এটা কখনো ভুল করবে না। সার্কিট ব্রেকার সবসময় লাইভ তারে থাকবে। তো ডিজাইনটা আঁকার সময় খেয়াল রাখবে, এই নিউট্রাল তারটা কিন্তু দেখো সব যন্ত্রপাতিকে টাচ করছে, খেয়াল করছো? সব যন্ত্রপাতিকে কিন্তু এগুলো টাচ করছে, ইভেন সকেটের যে যন্ত্রপাতি আছে, এই যে কুকার যন্ত্রটা গেছে টাচ করছে। একইভাবে লাইভ তারও কিন্তু প্রত্যেকটা যন্ত্রে গেছে, প্রত্যেকটা যন্ত্রের দিকে কিন্তু লাইভ তারটা গেছে। ঠিক আছে, কুকারও গেছে, সব জায়গায় গেছে। তাহলে কি হলো, এই তার দিয়ে প্রথমে তড়িৎ প্রবাহটা আসলো, আমি যদি সুইচ অন করে দিই আমার বাতিটাই জ্বলে উঠবে, এই সুইচটা অন করে দিয়ে বাতিটাই জ্বলে উঠবে, এই সুইচটা অন করে দিলে ফ্যানটি জ্বলে উঠবে, চলে উঠবে। তাহলে এখন এই যে হচ্ছে ঘটনাটা, একটা জিনিস একটু খেয়াল করবো আমরা এখানে, কোনো যন্ত্রপাতিতে, কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, ঠিক আছে, দেখেছো এখানে কোথাও কোনো সিরিজ সংযোগ নেই, সবগুলো কিন্তু সমান্তরাল সংযোগ। সকেটের জন্য আলাদা আলাদা পয়েন্ট, কুকারের জন্য আলাদা সুইচ ব্যবস্থা, এই বাল্বগুলোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা। কেন না? আমাদের বাসা বাড়ির সংযোগ শ্রেণী সমবায়ের জন্য যুক্ত না, শ্রেণী সমবায়ের জন্য যথেষ্ট বা শ্রেণী সমবায়ের যায় যোগ্য না বলতে পারি আমরা। কেন? তুমি যদি একটা লাইট দিয়ে, একটা সুইচ দিয়ে যদি তুমি তিনটা লাইট বা একটা লাইট একটা ফ্যান বা দুইটা ফ্যান একটা লাইট তোমার জ্বলে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে বিদ্যুতের যে অপচয় হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, তাও বিভিন্ন জায়গায় কিছু কিছু বাসা বাড়িতে, কিছু ফ্ল্যাট বাড়িতে দেখা যায় যে একটা সুইচ দিয়ে 3-4টা বাতি জ্বলে। তো ওরকম কিছু ছোট ছোট জায়গায় তুমি আলাদাভাবে কিন্তু শ্রেণী সমবায় ব্যবহার করতে পারবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। যেমন এখানে একটা বাতির জায়গায় যদি আমার এখানে 3টা বাতি একসাথে থাকে, ঠিক আছে, কোনো একটা ডিজাইন বা ডেকোরেশন করার জন্য থাকতেই পারে, তখন কিন্তু এক সুইচে 3টা বাতি জ্বলবে, ওটা প্রবলেম নেই। কিন্তু আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি, প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা করে সমান্তরাল সংযোগে আলাদা আলাদা করে সুইচ ব্যবহার করা হয়। তো আশা করি এই অংশটা আমাদের কাছে ক্লিয়ার। এখান থেকে তড়িৎ প্রবাহ আসবে, প্রত্যেকটা বাল্ব এবং ফ্যান যা আছে তাতে সে প্রবেশ করবে।
এবার আমরা চলে যাচ্ছি কুকার পোর্শনটায়। কুকারে দেখা যাচ্ছে বা বৈদ্যুতিক চুলা বা ওভেন যেটাই হোক, সেখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ থেকে আরেকটু বেশি তড়িৎ প্রবাহ লাগে। সেটার জন্য এখানে আমাকে 15 অ্যাম্পিয়ার পর্যন্ত আমি সুইচ, আমার সুইচ বোর্ড বলি বা এটাকে আমরা সার্কিট ব্রেকার বলি, সেটা আমরা ইউজ করব। যাতে যদি এখানে আমি একটা প্রশ্ন করতে পারি, এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে দেবে যে আমি যদি এখানে 15 অ্যাম্পিয়ারের জায়গায় 5 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগাই দিই, তাহলে কি প্রবলেম হতে পারে কুকারে? ঠিক আছে, কুকারটার জন্য চালানোর সময় কি প্রবলেম আমি ফেস করতে পারি, এই প্রশ্নটার একটা উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে দেবে। তাহলে এখানে 15 অ্যাম্পিয়ার আর একটু ভারী আহ, যন্ত্র ইউজ করার জন্য আমরা এই 15 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার আমরা ইউজ করলাম। এবার দেখি আমরা 30 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার এখানে ব্যবহার করছি এই সকেটগুলো চালানোর জন্য। তো আমাদের এখানে দেখো, এখানে 3 পিন প্লাগ আছে, 3টা প্লাগ, 3 পিন প্লাগগুলো সকেটের সাথে যুক্ত। এবং সকেটে দেখো নিউট্রাল তার আছে, সকেটে আবার লাইভ তার আছে, এবং সকেটে আর্থিং দেওয়া একটা তার আছে। এই যে তোমাদের বইটা সবুজ কালারের দিয়ে কালি দিয়ে এঁকেছে, আমি এটা কালো কালার দিয়ে আঁকলাম। এই আমার সামনে বইটাও আছে, এখানে এখানে আঁকা আছে, সবুজ কালারের একটা আউটলাইন দেওয়া আছে, এবং সেটা এখানে গিয়ে বাইরে একটা জায়গায় গিয়ে আর্থিংয়ে চলে গেছে। মানে অতিরিক্ত যে তড়িৎ প্রবাহগুলো আছে, সেই তড়িৎ প্রবাহগুলো বাইরে গিয়ে এখানে একটা ভূসংযোগ আমি এঁকেছি, এখানে আমার একটা জায়গা শর্ট হয়ে গেছে, এখানে তোমরা একটা ভূসংযোগ এঁকে দিবে। কোথা থেকে কোথা থেকে? এই পুরো অংশটাকে কিন্তু কি বলে স্যার? কনজিউমার ইউনিট বলে। এটা হচ্ছে যে এখান থেকে মিটার থেকে কনজিউমার ইউনিটে তড়িৎ প্রবাহটা প্রবেশ করে। কনজিউমার কারা? আমরা হচ্ছি কনজিউমার, ঠিক আছে? আমরা হচ্ছি কনজিউমার, যেখান থেকে আমরা এই তড়িৎ প্রবাহটা আমরা কালেক্ট করি, তড়িৎ প্রবাহটা আমরা ব্যবহার করি, আমরা এখানে কনজিউমার। এখানে আবার এই চিহ্ন তিনটাকে কোনো সংকেত মনে করো না, এটা বোঝানোর চেষ্টা করছি যে এই পুরো অংশটাকে কনজিউমার ইউনিটের শুরু বোঝাচ্ছে। আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে তারা কনজিউম করে তড়িৎ প্রবাহ, তারা কনজিউম করে। তাহলে কনজিউমার ইউনিট। এখন কনজিউমার ইউনিটের সাথে এবং প্রতিটা যন্ত্রপাতি বা যন্ত্রপাতির সাথে, বিশেষ করে যেগুলো খুব সফিস্টিকেটেড যন্ত্রপাতি, সেগুলোর জন্য একটা বাড়তি একটা পয়েন্ট রাখা হয়। 2 পিন সকেট আছে, 3 পিন সকেট আছে। 2 পিন সকেটে কি দেখি আমরা? যেমন 2 পিন সকেটে 2টা পিন থাকে, যেমন আমার কাছে 2 পিন সকেট আছে একটা, দেখো 2 পিন সকেটটা এখানে জাস্ট 2টো পিন আছে, কিন্তু 3 পিনে 3টা পিন আছে। এখানের মধ্যে একটা পিন হচ্ছে নিউট্রাল। আমি একটু দেখি, আমি ল্যাপটপের চার্জারের সাহায্যে দেখাচ্ছি। ল্যাপটপের চার্জারের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটা, এখানে লেখা আছে এন, এখানে একটা এন একটা তোমরা দেখতে পাবো, তোমরা কোনো ল্যাপটপে হয়তো দেখতে পাবে এখানে এন একটা কথা হচ্ছে, এটা হচ্ছে নিউট্রাল তার, এটা হচ্ছে লাইভ তার, আর এটা হচ্ছে গ্রাউন্ড, আর্থিং এর জন্য তার। অতিরিক্ত কোনো তড়িৎ প্রবাহ আসলে ল্যাপটপে যাতে কোনো ক্ষতি না হয়, এই গ্রাউন্ড তারটার আর্থিং এর মাধ্যমে সেটি আমাদের মূল তড়িৎ প্রবাহের সাথে প্যারালালি এই লাইনটাই দিয়ে চলে যাবে। কোথায় চলে যাবে? ভূমিতে চলে যাবে, এবং আমাদের যন্ত্রপাতিটি রক্ষা পাবে। তো সেরকম এটা যদি আমরা এখানের মধ্যে সকেটটা যদি এখানের মধ্যে অ্যাটাচ করে দেই, অ্যাটাচ করে দেওয়ার মাধ্যমে আমাদের কানেকশানটা কমপ্লিট হয়, ঠিক আছে? এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এটা কিছুটা মেইন সুইচের মতো কাজ করে। কিসের মেইন সুইচ? এই আমার মাল্টি প্লাগটির মেইন সুইচের মতো কাজ করে। এটা আমি অন অফ করার মাধ্যমে তড়িৎ প্রবাহ আমি কন্টিনিউ করতে পারবো বা ডিসকানেক্ট করতে পারবো। তাহলে একটা সকেটে, তাহলে দেখো যখন একটা সকেটে 3টা পয়েন্ট থাকে, মনে রাখতে হবে একটা থাকে গ্রাউন্ডে, একটা গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে? এটা গ্রাউন্ড তার হিসেবে ব্যবহৃত হবে। একটা পয়েন্ট যেটা যদি থাকে সেটা সেটা চলে যাবে সবসময় গ্রাউন্ডে, ঠিক আছে? গ্রাউন্ডে চলে যাবে। একটা থাকবে লাইভ, একটা থাকবে নিউট্রাল। দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা, এখানে ব্লু কালারের একটা, এটা তোমাদের বইও দেখতে পাবে, ব্লু কালারের সাথে একটা পয়েন্ট কানেক্ট আছে, রেড কালারের সাথে একটা পয়েন্ট কানেক্ট আছে, আবার মানে আমার তোমাদের বইয়ে গ্রিন দেওয়া আছে, আমি ব্ল্যাক কালার দিয়ে এঁকেছি। এই ব্ল্যাক কালার দিয়ে একটা নিউট্রাল তার কোথায় চলে গেছে? আমার এই দেখো, এই আর্থিং মানে ভূসংযোগে চলে গেছে। ভূসংযোগে চিহ্নটা আশা করি তোমাদের কাছে মনে আছে, এভাবে আমরা এঁকে থাকি, এটা হচ্ছে ভূসংযোগ, ঠিক আছে? এখানে নিচেও একটা সকেট আছে, আশা করি দেখতে পাচ্ছ, নিচেও একটা সকেট আছে। সেই সকেটটার মধ্যে দিয়েও একইভাবে একটি লাইভ তারের সাথে কানেকশন, একটি নিউট্রাল তারের সাথে কানেকশন, একটি গ্রিন বা আমার এই ক্ষেত্রে গ্রাউন্ড তারের সাথে আমার এখানে কানেকশন আছে, যেটা আমার এভাবে পুরবর্তী বেয়ে এটা ইতে চলে যাবে, ভূসংযোগের মাধ্যমে অতিরিক্ত তড়িৎ প্রবাহটাকে নিষ্কাশিত করে দিতে পারবে। এই হলো আমার একটা সার্কিট
বা আমার একটা ঘর বাড়িতে বিদ্যুৎ প্রবাহের যে ডিজাইনটা বা যেভাবে সার্কিটটাকে বসানো হয় সেটা হচ্ছে এই হলো সে সমাবেশটা, সে সন্নিবেশটা। এবং অবশ্যই 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 মনে রাখতে হবে এখানে সমান্তরাল সন্নিবেশটাকেই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং সমান্তরাল সন্নিবেশেই এটা সংযুক্ত থাকে। মাঝখানে কিছু বর্তনীর কিছু অংশে হয়তো তুমি কয়েকটা সিরিজ বর্তনী ইউজ করতে পারবে, প্রবলেম নেই, কিন্তু ফুল সিস্টেমটা শ্রেণী সমবায় হওয়া সম্ভব নয়। এটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং এটাকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে এই ডিজাইনটা করতে হবে। তো আজকে এটা আলোচনা করার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো 2021 সালের বোর্ড পরীক্ষায় দেখা গেছে একটা বর্তনী ডিজাইন করার জন্য কিছু যন্ত্রপাতি দিয়ে দিয়েছে যে বর্তনীটা ডিজাইন করো, ঠিক আছে? 2 পিন সকেট 3 পিন সকেট দেওয়া আছে, তো ফ্যান লাইট দেওয়া আছে, ওটা দিয়ে এখন ডিজাইন করতে বলা হয়েছে যে একটি বর্তনীকে ডিজাইন করো এবং ডিজাইন করার মাধ্যমে ওটা 4 নম্বর প্রশ্নের জন্য এসেছে। তো সেটা যাতে আমরা পরবর্তীতে একটু ক্লিয়ারলি বুঝতে পারি এই প্রশ্নের সমাধানটা, সেটার জন্যই এই আজকের পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এই সার্কিটের ড্রয়িংটা বুঝতে পেরেছো এবং এটা সংক্রান্ত যে কোনো প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব, এর পরের ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব যে কিভাবে আমাদের যদি বোর্ড পরীক্ষার প্রশ্নে যদি এই ধরনের কোনো একটা প্রশ্ন দিয়ে দেয় যে এই ধরনের বিভিন্ন যন্ত্রপাতির অংশগুলো নিয়ে যদি কোনো একটা সার্কিট ডিজাইন করতে বলে, কিভাবে আমরা সেই ম্যাথটা করতে পারি বা কিভাবে আমরা সেটা সমাধান করতে পারি, ঠিক আছে? তো তোমাদের আমন্ত্রণ জানানো রইল পরের ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।